অন্য গ্রামে যাওয়ার জন্য রাইস্টার তার হেলিকপ্টারে বসে অন্য গ্রামে রওনা হয়। রাইস্টার অনেক স্পিডে হেলিকপ্টার চালাচ্ছিল, আর তখনই হঠাৎ করে হেলিকপ্টারে আগুন লেগে যায়, আর এই হেলিকপ্টারটি একটি অন্য গ্রামের উপরে পড়ে যায়। রাইস্টার তো কোনোভাবে বেঁচে যায়, বাট তার হেলিকপ্টারটা একবার পুড়ে যায়। রাইস্টার এই গ্রামে প্রথমবারের মতো আসছে। কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা 7টা বেজে যায়, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই গ্রামের চারদিকে শুধু কাকের ডাক শোনা যাচ্ছিল। গ্রামের মানুষগুলো তাড়াতাড়ি করে তাদের ঘরে পৌঁছাচ্ছিল। সবার মুখে একটি চিন্তার ভাঁজ ছিল, সবারই হাত পা কাঁপা শুরু হয়ে যায়। রাইস্টার একটু গ্রামের ভিতরের দিকে আসে, তখনই উপর থেকে একটি কাক ডাকতে ডাকতে রাইস্টারের সামনে চলে আসে। কাকটি যখন রাইস্টারের উপরে আক্রমণ করবে, তখনই পিছন থেকে একটি লোক গুলি মেরে কাকটাকে মেরে ফেলে। তারপরে সেই লোকটি রাইস্টারের কাছে এসে বলে, এই তোমাকে এই গ্রামে দেখে নতুন মনে হচ্ছে, তুমি হয়তো এই গ্রামের সম্পর্কে কোনো কাহিনী জানো না, তুমি আমার সাথে আমার বাসায় চলো, তাড়াতাড়ি চলো, না হলে ও এখনই চলে আসবে। রাইস্টার কোনো কথা চিন্তা না করে সেই লোকটির সাথে তার বাসায় চলে আসে। ভাই তুমি আমাকে খুলে বলো এই গ্রামে কি হইতেছে এইগুলো, আর চারদিকে শুধু কাকের ডাক কেন? আর ওই কাকটা তো আমাকে মেরে ফেলতেই চাইছিল, জাস্ট তুমি না আসলে তো আমি এখনই মরে যেতাম। তাইলে শোনো ভাই, এই গ্রামে কাকের হামলা প্রতিদিনই হয়। গ্রামের মানুষ সন্ধ্যা 7টার মধ্যে সবাই ঘরে পৌঁছে যায়, আর যে সাহসিকতার প্রমাণ দিতে যায় সেই ওই দিন মারা খায়। আর যাকে ওই কাকরা মেরে ফেলে তার ভিতর থেকে অনেকগুলো কাক বেরিয়ে আসে, আর এই কাকগুলো আমাদের গ্রামের পিছনে একটি কালো জঙ্গল থেকে আসে। এই কথা শুনে রাইস্টার অনেকটাই অবাক হয়ে যায়। পরের দিন রাইস্টার সেই পিছনের কালো জঙ্গলে চলে আসে। রাইস্টার দেখতে পায় এই গ্রামের ভিতরে সবগুলোই মরা গাছ। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, হঠাৎ করে রাইস্টার সেই কুয়োর কাছে পৌঁছে যায়, আর যখনই সে কুয়োর উপরে দাঁড়ায় তখনই দেখতে পায় তার ভিতর থেকে অনেকগুলো কাক বেরিয়ে আসে। রাইস্টার তখন বুঝে ফেলে যে এই কুয়োর ভিতরে আসল রহস্য, তখন সে কুয়োর ভিতরে লাফ দেয়, আর আস্তে আস্তে করে কুয়োর ভিতরে চলে আসে। কুয়োর ভিতরে এসে রাইস্টার দেখতে পায় একটি মেয়ে সেখানে ডান্স করতেছে। যখনই মেয়েটা রাইস্টার দিকে তাকায় তখন রাইস্টার অনেকটা ভয় পেয়ে যায়। তো মনে সাহস রেখে বলে, আরে তুমি কে? কেনই বা তুমি প্রতিদিন ওই গ্রামের উপর এরকমের হামলা করতেছো? তখন ডাইনি বলে, আমাকে জিজ্ঞেস করার মতো তুই কে? রাইস্টার বলে, সব ঘটনা আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন ডাইনিটি কান্না করতে করতে রাইস্টারকে বলে, আজ থেকে 15 বছর আগের কথা, আমি এই গ্রামের মহারানী ছিলাম। একদিন আমি রাজপ্রাসাদে ছিলাম, তখন মন্ত্রীমশাই এসে আমাকে বলে এই গ্রামের পিছনে একটি জঙ্গল আছে, আর ওই জঙ্গলের ভিতরে একটা কুয়োর ভিতরে নাকি অনেক সোনা পাওয়া যায়। মন্ত্রী আমাকে ভুলভাল বুঝিয়ে গ্রামের এই কুয়োর কাছে আমাকে নিয়ে আসে। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি যখন এই কুয়োর ভিতরে দেখতে গেছিলাম তখন মন্ত্রী লাথি মেরে আমাকে কুয়োর ভিতরে ফেলে দেয়, আর আমি এখান থেকে উল্টাভাবে পড়ে মারা যাই। আর আমাকে মেরে সে হাসাহাসি করতেছিল, কারণ এখন রাজা সে হয়ে যাবে। এই জন্যই আমি গ্রামে প্রতিদিন এরকমের হামলা করি। বন্ধুরা তোমাদের জন্য তো আমি সবসময় কষ্ট করি। আজকে তোমরা একটু আমার জন্য নিচের এই ভিডিওতে একটি লাইক আর তোমার নামটা